নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি জয়শ্রী আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট পুঁই শাক আর সাথে পুঁই ফল দুটো একসাথে মিক্সড করে একদম গ্রামীণ টেস্টে কিভাবে রান্না করা যায়। তো চলুন আজকে কি নিয়েছি দেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবার আগে নিয়েছি ছোট ছোট পুঁই শাক আর তার সঙ্গে পুঁইয়ের ফল একসাথে কেটে নিয়েছি। আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুন, তারপরে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কচু, আর নিয়েছি লম্বা লম্বা করে কেটে আলু নিয়েছি, আর পাশে নিয়েছি চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রেখেছি। এবার চলুন কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। আসুন। সবার আগে কড়াইতে একদম সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা, ওটা ভালো করে ভেজে নিচ্ছি। অবশ্য একদমই কিন্তু কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভেজে তুলে রাখছি। তুলে রাখার পরে ওই তেলেই বাকি রান্নাটা হবে, ওই তেলের সাথেই বাকি একটু অল্প তেল অ্যাড করে বাকি রান্না হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ভিডিওগুলো বা রান্নাগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন। নেক্সট কী রান্না জানতে চাইছেন সেটাও আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আসুন, সবার আগে তার সঙ্গে একটা অ্যাড করে আবার একটু তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন আর 5 ফোড়ন। শুকনো লঙ্কার 5 ফোড়ন থেকে সুন্দর যখন একটা স্মেল বেরাবে তখন আমরা ওই তেলের ওপরে আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচি। তো পেঁয়াজের কুচিটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হলেই এরপরে আমরা যে সবজিগুলো রেখেছিলাম, কেটে রেখেছিলাম, ওটাকে ভালো করে ধুয়ে আমি ছেঁকে রেখেছি। এবার একসাথে সমস্ত সবজি এরপরে তুলে দেব। আবারও বলে রাখছি, এখানে আছে আলু, বেগুন, কচু আর পুঁই শাক আর পুঁই বিচি বা পুঁই ফল, যে যাই বলুন না কেন। তো সবগুলো একসাথে ধুয়ে আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপরে এর উপর দেব লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ওটাকে ঢাকিয়ে নেব। এরকমভাবে কয়েকবার ঢাকা দিয়ে দিয়েই কিন্তু সমস্ত সবজি যখন সিদ্ধ হয়ে আসবে তখনই কিন্তু আমরা এর ওপরে আমি যেটা দিয়েছি সেটা হলো কালো সর্ষে। কালো সর্ষেকে ভালো করে পেস্ট করে রেখেছিলাম। এটা অল্প জল দিয়ে ওই তরকারির ওপর দিয়ে দিয়েছি, কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না, জল দিয়ে কোনো সেদ্ধ করবো না, ঢাকিয়ে ওটা সেদ্ধ করতে হবে। তবে কি কিন্তু এই সবজির টেস্টটা সুন্দরভাবে আসবে। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই রান্না করে রেডি হয়ে যাবে আজকে চিংড়ি দিয়ে পুঁই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর বাড়িতে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন, কারণ এটা গ্রামীণ টেস্টে রান্না করেছি। অবশ্যই রান্না করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ততক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।